ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat নবীজি ফরমান লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আমি দ্বিতীয় টুকরাত মাতিয়ার আমার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের ও সমস্ত মহিলা সমাজের প্রতি আল্লাহর অভিশাপ, যেই সমস্ত মহিলারা মহিলা হওয়ার বাদে মহিলা হিসাবে থাকতে চায় না, মহিলা হিসাবে তাহাটা তার কাছে বোঝা লাগে, মহিলা হওয়ার বাদে তাই পুরুষের মতন চলাফেরা করতে চায়, পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, পুরুষ হল যেইভাবে রাস্তাঘাটে একা ঘোরাফেরা করান, পুরুষ হল যেইভাবে খোলা মাথায় রাস্তাঘাটে ঘোরাফেরা করান, পুরুষ হল যেইভাবে খোলা গায়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করান, পুরুষ হলে যেইভাবে বাজারঘাট করান, পুরুষ হলে যেইভাবে ভেন্ট লাগায়, পুরুষ হলে যেইভাবে শর্ট খাবার বিন্দায়, ওইভাবে ওই সাদৃশ্যতা অবলম্বন করিয়া যেই সব মহিলারা বেপরদা হইয়া চলাফেরা করব, আমার নবী ফরমান ও সব মহিলা সমাজের প্রতি আল্লাহর অভিশাপ। তাওবিল্লাহ বলো না, কার অভিশাপ? আরো জুড়ে এগুলাও আমরা বন্ধ জেলা বেটাইন যাইন আলবাওয়াত মাথার টাকানা টুপি বেটিনলা রাস্তাঘাটে এলা বারোনি মাথার টাকানা উল্না আসেননি। আমরা পুরুষ সকল জেলা রাস্তাঘাটে হাঁটতে সময় মুখ খোলা থাকে, বেটি নিলা আসেননি, রাস্তাঘাটে বাহির হইতে সময় মুখ এখান খোলা থাকে, মাতনা আসেননি। আচ্ছা, আমরা পুরুষ সকলে জেলা ওই যে কুট যে গোটা কুট ফিন্দই এগুলা করে ডিজিটাল জমানার মেয়ে হলো এগুলা কুট ফিন্দেননি মাতনা। আমরা যুব সমাজে জেলা বোরখাই দেইলে রোজারি দেইলে বুঝছেন সুন্দর ফুল আল্লাহ পাঞ্জাবি আর সেলওয়ার সাদা সেলওয়ার ফিন্দেন, ডিজিটাল যুগের ফুলিনতে ওলা হাত্তর আল্লাহ চমকি আল্লাহ 3 পিস ফিন্দেননি, আনাবুরগায় 3 পিস হিন্দি মারেননি, হত্তরি কিন্তু জিলিবিলি মারেনি মাতনা। যুব সমাজে জেলা ওলা ওটা কি যাত সেলওয়ার নাম কই নেব প্যান্ট যে লম্বা সেলওয়ার যে ফিন্দই যুব সমাজে টাইট ফিট পুনা প্যান্ট ফিন্দেন না নি মাথকে আবার জি এলা মহিলা হলো স্কিন টাইট সেলওয়ার ফিন্দেননি, বুঝা যায় ওলা বাটে তাই হাজাইয়া থেকে মনে হয় গুস্তি আর কি হয় মনে হয় স্তরি দিতে হইছে মাথনা দিলে ঠিকই না। ও আল্লাহ, সারা জীবন দেখলাম আমরা বেটাইন রাস্তাঘাটে যেতে সময় বেটাইন তোর লঙ্গি থাকে বলো আর বেটিন তো রাজিল খানিয়া কি তোলে শাড়ি বা পেটিকুট পেলাও সেলোয়ার এগুলা বেটিন তো যেমন পেলাটি ভিন্দন ওনো থাকে বেটাইন তোর লেখা আর আত্মীয় খানো লাহান খালি বাইলে মাথনা দিলে ঠিক কিনা। ও যুবক ভাই আমার গালি দিয়ে না, তোমরা ভেন্ডিগুলো লাইনতে খানিয়া ঘুরি লিছে আর বেটিন তোর খানিয়া ঘুরার দূরের কথা একেবারে ও তরুণ কষে উঠি গেছে মাথনা বেটাইন বন্ধ যেতে সময় 7টা গুলিয়া বন্ধ যায় আর বর্তমান ডিজিটাল যুগের বেটিংতে যাইতে সময় 7টা বালাইয়া 7টা নাই রে ভাই 7টি বালাইয়া। ও আল্লাহ, বগলো বেনাটি দেখলো যায়নি মাতনা। সারা জীবন বেটাইনতে গিয়া খরচ করলে এগুলা বেটাইন তোর খরচ করা বেটিন তোর খরচ করা না, ম্যাডামে নিজে গিয়া মার্কেট করেননি মাতনা। বেড়াইতে গেলা খরচ করিয়া ব্যাগ করে লিয়া রিক্সা করি বাড়িতে লইয়া আয় এলা ডিজিটাল যুগের বিদেশির বউগুলো মার্কেট করি রিক্সা করিয়া আর সিএনজি করিয়া ড্রাইভারের লগে আড্ডা দিয়া আইননি আর আইতে হাল দেখা যায় কতদিন বাদে বদনাতে আবার নাই মেরিজ করি মেরিজ মাতনা এটা কাণ্ড ঘটেনি। হ্যাঁ, আমার কথা এটা জানিব আমি না আগে বসে রাগ করতে না, আমার বয়সে আর বিষয়ে মিল নাই, আমার আগে বসে অসুবিধা নাই, এখন যদি আমার বেদারাইতে আমি আই এম সরি মারতাম নিব। ও নবী যে ফরমান লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আমার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের যেই সব মহিলা হলে পুরুষ হলার মতন রাস্তায় যেতে সময় বেটাইতে গেলে আলাতুল বন্ধ করিয়া যায়, মেডামওয়ালা দেখা যায় বড় বড় করে গাড়ি পইয়া মাতে সিএনজি পইয়া মাতে মাটি যায়নি, বেটাই গেলা মোটরসাইকেলও করে বই মেডামওয়ালা করে বইনি
ও বাবা রে বাবা, গাড়িতে গেলাম লেখা আছে ইঞ্জিন করে, গ্যাসেতে গাড়ি চলে, পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়। এলা সারা ভালোবাসা এই মোটর সাইকেলের ফুটকি করে আসছি ইঞ্জিন করে। পাথরা দিলে ঠিকই না কি কেটি করিয়াছে তোর হাতে বুঝা যায় তো সারা মেম ভাই হলো ফড়ি যা। আর আসলে এই কুন্তা নাই, গরো গেলে খালি দেখা যায় কিলা কিলিয়ার লাতালাতি। মাতো না আমার বিয়ে বার মায় আমারে গালি দিয়ে না বাবা, আমি দলিল দিছি আমার বিয়ে বার মায় যেই সব মহিলা হল পুরুষের মতন রাস্তাঘাটে কুলা মেলা একা একা চলাফেরা করবে, মুখ খুলিয়ে চলাফেরা করবো, ডিলা ডালা বুরকা ছাড়া স্কিন টাইট বুরকা লাগাইয়া, বুরকা ছাড়িয়া, ত্রিপিস লাগাইয়া, কুরুসা জুতা লাগাইয়া, আর তরুণ গোছে সালোয়ার ভিন্দিয়া, চুল ইচ্ছা নবাই হরেদি হুগলা মারিয়া হুকাইয়া আর অন্য লেমটিয়া টুমা দিয়ে ডাইন বাউ খুলিয়া রাস্তাঘাটে ঘুরি ভাই। আমার নবী ফরমায় এই সব বেপর্দা নারীদের প্রতি আল্লাহর অভিশাপ। ঠিক কিনা? এখন নাও আল্লাহর অভিশাপ যে এরার প্রতি, এর বাস্তব তুলা নমুনা আমি আমার আর দেখাইতাম নি। এগুলো তোর প্রতি আল্লাহ টাটালে করছে আমি দেখাইতাম নি। আল্লাহ আমার ইনশাআল্লাহ আল্লাহ আমার তৌহিদ আমিন হয়। আল্লাহ আমি আমার বগল মামা থেকে মাতিয়া লাভ হইতো নয়, ওলামা একরাম হল শাহিদ তাকবিয়াতুল ঈমানের মাঝে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আইছেন। তাই যে কথাটা কইছেন ওগুরে আমি আমার চিন্তাপুরি ভাষায় বুঝাই হইতাম নি। চিন্তাপুরি মাঠ আপনার আর বুঝেন তো? আচ্ছা তে কোনো অসুবিধা না, আমি তো ডরাই বলে বাবারে আমি গোয়েন ঘাটি মানুষ আমার কথা এটা তারা বুঝরানি আল্লাহ জানেন বুঝা যায় তো। আচ্ছা তে বলা হুনকা। আচ্ছা আপনারা আগে গাছ সিরিয়া বেটাই দেখছেন নি? বাড়িতে গাছ সিরিতা উপরে থাকতো এক বেটা, তোলে থাকতো দুই বেটা, আর গাছ সিরিতা আর কষি হননি কে কে দেখছেন? আব্দুল্লাহ সাহেব মাশাআল্লাহ তো সকল দেখা যাবার না। আচ্ছা মাটি কাটা বেটাই আপনারা দেখছেন নি? সারা এগুলা তো কিবা না তা ফেলুটা না কিতা বাড়িয়া আমরা গরিবগুলোর ভেটো ইবা কুয়ারি বন্ধ আবার ভেটো লাখ মারি দিছে, আবার ফেলুটাই বার করিয়া গরিবগুলোর ভেটো আর কোন তৈয়ার বাদ ও কিবা বন্ধ রে ভাই। আসমানি হবাই তাআল্লুক লাগাও, হবাই কালেকশন লাগাইলে ইনশাআল্লাহ আসমানি আর জমিনি কুয়ারি যদি খুলি যায় কেউর কোনো দরকার আছে? আচ্ছা যাক মাটি কামলাই দেখছেন নি? বাহ সারাদিন মাটি কাম করিয়া সারাদিন গাছ সিরিয়া জোরের বাদে 3টা ঘন্টা যে সময় এরা ভাত বই ভাত খাওয়া কোনোদিন আপনারা দেখছেন নি? তারা হ্যাঁ ফইলা বসে হইতে কোন জানি তরকারি চালা এক কামড় মুখে দিলা হুদা ভাত পাতো না, হুদা ভাত মুখে দেয়নি খেনে দেয় বাবা মাথতে ফেটর মুখে। আর যদি আমরা হসুর লতা চালাম যদি হয় তিয়ার বুঝে উপায় নাই, একসা লতা দিয়ে কামড় দুই কামড় মাথো না কয় কামড় খেনে রে ভাই ফেটর বুকে। আমার কথা বুঝছেন নি আপনারা? আচ্ছা এবেলা আমি ডিজিটাল যুগ ভদ্রলোক হলে সেন্টারে গিয়ে বিয়া করেন আপনারা দেখছেন জি? এই ডিজিটাল যুগ ভদ্রলোক সেন্টারে যে সময় গিয়া খানি খায় বাবারে বাবা ফ্রেন্ড লইয়া আর হাল্লা হালিন করে লইয়া কি যে কীর্তন বাপরে বাপ। খানি খাইছে বেটায় লোডশেডিং টানাইয়া মাতন লোডশেডিং বুঝেন তো? শিকম স্যার মুখাবাদে শরীর থইসই খাওয়া দাওয়া শেষ দুলাভাই এর বাদে যদি হালিম 2-3 জনে গি লইয়া যদি ফই একু দিয়া যদি হইব দুলাভাই খাওয়াও তে দুলাভাই কিতা কইবা ইসগো যে পেট খালি আছিল এর যদি গি দিতাই দেখতে আসিল কিলা শর্ট দেই দিলে আমি বে সময় এখন আমার পেটও কিতা নাই আতো না পেটও জায়গা নাই, পেটও আমার বুক নাই। আবেলা আমার কথা কেন বুঝছেন তো আপনারা? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আমরা ও আমার বাবা হল ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমারে গালি দিও না। আপনারা মুরব্বী যারা বোন আছেন আপনারা যখন যৌবন কাল আসলাম ওই সময়ের নারীরা পর্দার ভিতরে তাকায় সারাটা গ্রাম অঞ্চল ঘুরিয়া যুব সমাজে মহিলাদের তো পাইছে না, যে দুই একটা মহিলা তা সব পর্দার ভিতরে আসলা আসলামী না আসলানা আরে আসলামী না আসলানা। যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা সারা গাঁও ঘুরিয়ে যুবতী মেয়ে দেখতে পাইছেন না, যৌবন কালে উপনীত হওয়ার বাদে এইসব যুব সমাজ বর্তমান মুরব্বী হল যারা এরার পেটের মাঝে বড় বুক আসিল জুড়ে খাও ঠিক কিনা? পেটের মাঝে বড় কিতা আসিল বুক আসিল। বাপে কইনা বেটি চাইছেন খাল্লানি আলহামদুলিল্লাহ, লম্বা নি আলহামদুলিল্লাহ, গরিব নি আলহামদুলিল্লাহ,
বেড বিছনা দিবানি না দিবা নাই তার কোনটা দেখা নাই। আলহামদুলিল্লাহ জমিন আর 2 খেপ দলিল করে দিয়া লাগবে মোর আবাদ নেও পাইছো, গরু লাগবে নি জিও পাইছো, কেনে পেটো বড় বুক বুঝাইতে পারছি না মনে করে। আরো ঠিক কিনা, আরো ঠিক কিনা। এ ভাই হল এইসব মুরব্বিয়ান হযরতে, এইসব মুরব্বিয়ান হযরতে মহিলা সমাজের না দেখার কারণে যৌবন কালে উপনীত হওয়ার বাদে হোক আর সিটার মাঝে কাটতে বেড়াইন্তর মতন পেটের মাঝে বড় বুক আছিল, মা বাবার যে তা ভাইছে আনিয়ে দিছে আমান্না ও সাল্লাম না হইয়া কাবিল তোলা হইয়া ঘর সংসার করছেন নি মা তো না কেনে বাবা পেটের মাঝে বুক আছিল। আর বলা আমার বাবা এখন ভাই এখন দুস্থ হল বুজুর্গ হল 2020 21 22 23 চলের, ঠিক আছে তো? ওই যুগের যুবতী মহিলা হলে লাগি, বেপরদা নারী হলে লাগি, তোমার আমার বর্তমান যুব সমাজে দেখতে 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 নারী বিরঙ্গর যুব হলে লাগি দেখতে দেখতে পেটর বুক মরিয়া গোলাত লাগিয়ে গেছে। মাত্র জুড়ে ঠিক না, আরো জুড়ে ঠিক না। এখন বাবা যদি ফুয়ারে বিয়া দিতে চায় মাত্র ফুয়া এখন বেটি চাইয়া হইয়া রেডি, এখন খোলে খোলে বাপের ইদি মাথাইলা অমুকের ফুড়ি চাইছি, মাথায় বাটি না লম্বা বলে বাটি হইলে মুই নাই পেটো মোর বুক নাই। মাতো না রেখে মারা কইনা বেটি বুকিলা বলে তুই আবার হাগাটা লুমকে লম্বা বলে অত লম্বা মোর দরকার, কারণ পেটো মোর বুক। আচ্ছা ফিগার ঠিক আছে, স্বাস্থ্য মিস্ত্র ঠিক আছে, রং কিলা বলে শ্যামলা বলে মোর দরকার নাই পেটো মোর বুক। আরো জুড়ে খাও না, আরো জুড়ে খাও না পেটো মোর বুক। আচ্ছা ঠিক আছে, বডিও ঠিক আছে, ফিগার ফাগারও 6 ফুট বলে 5 ফিট, এগুলা কেন দিয়ে করবেন 5 ফিট না 4 ফিট 3.5 ফিট, এগুলা ফুটও না রে ভাই, ফিট হয়ে গেছে। এটা ঠিক আছে নি বলে মাথায় ওয়াল ক্যাবিনেট দিবানি, ওয়ার্ডরোব দিবানি, ফ্রিজ দিবানি, মোটরসাইকেল দিবানি, বক্সালং দিবানি, লন্ডন ফাটাইবানি, আমেরিকা ফাটাইবানি, সৌদি আরব ফাটাইবানি, ফ্রান্স ফাটাইবানি, ফ্রান্স থেকে বাক্কা দেখা লাগে 10-12 লাখ বোনাস দিবানি, ওইলে আসি লইলে নাই এটা মোর বুক নাই। আরো জুড়ে হোক ঠিক কিনা, আরো জুড়ে হোক ঠিক কিনা। ও মুরব্বী বাবারা আপনারা যে পেরেশান হয়ে গেছেন, ফুয়াই দিবেন বিয়া দিতে কোনো বাদে ফুয়ারে আমি হইতে পারেন না, এর পিছনে একমাত্র কারণ হইল বেহরদা যুবতী মহিলা হলে দেখতে দেখতে তার পেটের বুক মরিয়া গোলাতে লাগিয়ে গেছে, এখন তার পেটের বুক নাই। ও কারণে এখন আর বাবা দিনে বিয়া দিতে সহজে দেওয়া যায় না। বাড়ির তোর হাল কিতা বলে দর্জন খালি সিরিয়াল মাথা না এবার চিন্তাপুর মসজিদ বাঙ্গিলি তোরা হুজুর আমার ফুলি 3 গু দল হয়ে গেছে, তোরা তাবি দেওয়ার পাশে এলিটা কি তো ওইটা এক গরিয়ে দান খায় হাত করিয়ে। আল্লামা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আমরা মহিলা সমাজের দালা অভাবে আজকে যে বেপরতা হয়েছে ও কারণে আল্লাহ টাটা করছে। আগেকার যুগের মহিলা হল বিবাহের উপযুক্ত বয়স হইবার আগে সেই হয়ে গেছে, আর এবলাগুড়ের মহিলা সমাজ আল্লাহ টাটা বলি দেওয়ার কারণে আল্লাহর অভিশাপ থাকার কারণে প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদেও বয়স গিয়া ও আল্লাহ বুড়াকির বাপ 28-29 বয়স হয়ে যায়, এর বাদেও দেখা যায় ম্যাডামের কোন বিবাহের ব্যবস্থা নাই। এটাই হলো বাস্তব আল্লাহর লানতের নমুনা। জোরে হোক ঠিক কিনা? আমার কথা আপনারা বেজার হইছেন নিল, আমি দলিল দিছি বাবা বল লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। হাওয়ালা দিলাম তাকওয়াতুল ঈমান। তুলা সামনে আগাইতাম নি, আপনারা মত আসেনি? আচ্ছা ও যুবক ভাই, মহিলা সমাজ বুর্গা ছাড়া আর বুর্গা যদি লাগায় তাইলে নারিং বিরিঙ্গর বুর্গা লাগাইয়া নানান তিরিং বিরিঙ্গালা বুর্গা লেবাস লাগাইয়া জাক জমকালা বুর্গা লাগাইয়া রাস্তাঘাটে বারোয়নি মাতো না। ও আল্লাহ তার আপোষের মধ্যে লাখে যাকে জি খাঁ থাকি খার বুর্গা ফ্যাশন আল্লাহ হইতো, খাঁ থাকি খার সেট এটা ফ্যাশন আল্লাহ হইতো, খাঁ থাকি খার জুতা ফ্যাশন আল্লাহ হইতো, খাঁ থাকি কত বেশি ফ্যাশন করিয়া হেজাব লাগাইতে পারে, খে খাঁ থাকিয়া ফ্যাশন করিয়া হিজাব লাগাইতে পারে, খে খাঁ থাকিয়া ফ্যাশন করিয়া শরীর বুর্গারে ফিটিং দিতে পারে। ও আল্লাহ ইতার লেবাস পোশাক লইয়া মহিলা সমাজের মাঝে আপোষের মাঝে গুতাগুতি চলেননি মাতন না। সাসার গরর বইনে আর জটর গরর বইনে ইটা খেজা খেজি আসেনি, বিদেশির বুড়িয়া রানা বিদেশির বুড়িয়ে ইটা লেবাস পোশাক লইয়া প্রতিযোগিতা চলেন না চলেন না।
ও আল্লাহ বেজার রে বাপ হল হায় হায় কোন যুগ আজিলাম বেপর দিকে আন্দাজা বাড়িছে ফুড়ির বিয়া যদি লাগায় তাহলে দেখা যায় হি বুড়ির বিয়ার শাড়ি কত আজিল বলে 8,000 এখন দেখা যায় ই বুড়ির বিয়া দিতে সময় এরা ভিতরে না 5,000 টাকা শাড়ি দিতাম এলা ইন থেকে দেখা যায় বেআইনের বাইপাসের টাকা হনো ফাটাই এখন এরে অগুন্তর লোকে আরো 3,000 ফুরাইয়া 8,000 টাকা দিয়ে শাড়ি খান লইও তাইলে মোর প্র্যাকটিসের লস খান হইব না মাত্র না মানে উইটা কত দিলেছি 8,000 মোর জালের ফুলির বিয়ার শাড়ি 8,000 টাকা দিলইছে আর মোর ফুলির বিয়ার শাড়ি যদি 5,000 টাকা দিয়ে দিল তো মোর মান সম্মান ধরি লিব মাত্র না কলে কলে বিকাশ নম্বর আনিয়া সেল দেওয়া চলে নি ওবাই থেকে ওবাই দিয়া দাম বাড়ায় আর বাদে নাম কোটা নিতে সারা মোর ফুলির বিয়াইয়ে যার বিয়াইয়ের বিয়াইনে দিছ এটা প্রতিযোগিতা সমাজে চলেননি আমার কথা গুসা করলা না তো হ্যাঁ এ মহিলারা শুনো শুনো আজ তো বেপরদা হইয়া তো চল রায় আর এই যে লেবাস পোশাকের যে তোমরা যে প্রতিযোগিতা আরম্ভ করছো বুর্গা লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো খাবার সুমন লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো খুলাউসা জুতা লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো আর মাথার উপরে এই লেংটি নেওয়া লিয়ে যে প্রতিযোগিতা আরম্ভ করছো শুনো আমার নবী তোমরা ব্যাপারে কিতা কইতাম নি আমি বলে দিব ইনশাআল্লাহ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة في الدنيا ألبسه الله تعالى ثوب مذلة يوم القيامة الله أكبر যুবক ভাইরা আমারে গালি দিও না অপরদানিসী মা বোনেরা তোমরা আমারে গালি দিও না আমার নবী ফরমায় যেই সব মহিলা সমাজে যুবকের লাগি নিজের দিকে আকৃষ্ট করবার দায় নিজের প্রতি আকর্ষণ দিলেইবার দায় রাস্তাঘাটে মানুষের দেখাইবার দায় এমন আকর্ষণীয় লেবাস পোশাক যদি প্রতিযোগিতামূলক ভাবে যদি লাগায় আর রাস্তাঘাটে ওইভাবে সুন্দর লেবাস পোশাক যদি বাড়ায় আমার নবী ফরমায় ইয়াদ রাখিও আলবাসাহুল্লাহু তাআলা সাওবা মুদিল্লাতিন ইয়াউমাল কিয়ামা মানুষ দেখাইবার দায় লেবাস পোশাক দেবিন দিছিলেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত ট্যালেন্ট আর সোখার করে নেওয়ালা যুবতী মহিলা হল লাগে বেইজ্জতির পোশাক পিন্দাইয়া দিবা নাউজুবিল্লাহ বলো আর হযরত নাউজুবিল্লাহ বেশ শরীর ইন্দার ফতে গিয়া মানে লেখালি দেখা তাই না তান বলে ভিন্দাইয়া ফতে নিয়ে মানে দেখাইছিল হালি লিয়া দিছে তিলি পিছলি ইয়া দিছে মানে দেখতা আমেরিকান লন্ডনের বউ ফ্রান্সির বউ এটা আসেনি এটাকে গুতাগুতি আসেনি এই মহিলা বল ইয়াদ রাখি আমার কথা বেজার হইও না আমার নবী ফরমান এরারে আল্লাহ কিয়ামতের দিন বেইজ্জতির পোশাক ফিন্দাইয়া দিবা নাউজুবিল্লাহ কও না সাদা সিধা জিন্দেগি বানাবো মা এ মা সাদা সিধা জিন্দেগি ইখতিয়ার করো পর্দার ভিতরে থাকো যাক তোমার ইখতিয়ার করিও না পর্দার ভিতরে তাহলে তোমার মানহানি হবে না বরং ইহকালে তোমার মান ইজ্জত বাড়বো জুড়ে কও ঠিক কি না অন্য এখন কথা তুলা মনে হয়ে গেছে কইতাম নিব আচ্ছা এক শ্রেণীর বিয়াতি যুবকদের প্রতি বড় দুঃখ লাগে আমার তুমি যে মাথার গাম ফাওয়া ফালাইয়া রিজিরিকার করিয়া ম্যাডাম রে যে শাড়ি আনিয়া দিলাই না চিরিপিস আনিয়া দিলাই না সুন্দর জুতা আনিয়া দিলাই বালা বালা লেবাস পোশাক আনিয়া দিলাই আর বেটিং কিতা যে বুঝিলা ইটা দামি দামি সকলতা খালি ওয়াল ক্যাবিনেট শোকেশ হারাইল মাথো না জি শোকেশ ঢুকাইলি শোকেশ সাজাইল না নি মাথন না শোকেশ সাজাইল জামাইয়ের বাড়ি থাকে পুরাতন লেবাস পোশাক পিনদে বেশ সাজগুজে এখতিয়ার করে না ওলা ফেসুদ টেসুদ দিয়া চলে আর বোনের বিয়া লাগছে নি আল্লাহ কুরবানি ঈদ দিছে রে মাতো না হ্যাঁ স্বামীর নিয়ম আছিল পর্দার ভিতরে তাকিয়া সাজ সজ্জা এখতিয়ার করিয়া সুন্দর শাড়ি লাগাইয়া সুন্দর মাঝে সাজিয়া গুজিয়া স্বামীর সামনে প্রকাশ হইতো স্বামীর ওটা দেখাইতো বেটা মাথার গাম খাওয়া হলে রিজিরিকার করিয়া আনিয়া দেয় তাই খালি শোকেশ হারাইয়া তো আর তাই খাবার কোনো কুকুনটা লাগলেন এর দেখা যায় খালি শোকেশ টানে মাতো না এ মহিলারা শুনো রব্বে কারীমে কোরআন করেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না
ইল্লা লিবুলাতিহিন। এই মহিলা সমাজ, তোমরা ঘরের ভিতরে থাকবাই, জরুরি প্রয়োজনে ঘর থেকে বাইরে বড় উন্নতি শরীরে তাকিয়ে দেই তাই তোমরা সৌন্দর্যটা এখতিয়ার করিয়া সেই সৌন্দর্যটা দেখানোর জায়গায় একমাত্র স্বামী। জুড়ে কাউকে আরো জুড়ে আল্লাহ হে মহিলারা, তোমরা তোমাদের সৌন্দর্যতারে জাহির করিও না, প্রকাশ করিও না, ইল্লা লিবুলাতিহিন্না, তোমার স্বামীর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বইয়া দিলা সাজসজ্জা জিনত সৌন্দর্যতা প্রকাশ করতে নিজের স্বামীর কাছে। ইনো হাজি বাড়িয়া সামনে আইতে রাজি নাই, পুন্না মেসকি হইছে নিদুল্লা ময়লা উলা শাড়ি ওটা ইন্ডিয়া আর ভারতের ময়লা লাগে, দেখতে বুঝা যায় মনে হয় 9 মাসের হকিন্নি বেটি গুসল গাছল ঘুমতা নাই মাত্র না। ওলা দেশে দিয়া বাইক চলে হাজা নিলে খালি কামড় বন্ধ করে। আর বিয়ে খাল লাগলো বাবার বাবা যে হাজা হাজে লাগাইতে লাগাইতে বডি স্প্রে লাগায় আর খালি রাস্তায় দিতে খালি মু থাকে। ম্যাডাম রাস্তা হাঁটিয়ে যাইতে না আর যাইতে সময় যুব সমাজের খানদান বইয়ালা মোবাইল টিভি দিল আটটা যে গেছেন তাই দাসা লইয়া এখন না খাইয়া গেরা লেছে আর বলি যায় রে এটা ওর নি সমাজ। এই তোমরা আমরা যুব সমাজের ধ্বংসর দিকে ভালোইছো, ঠিক কাজে হও ঠিক কিনা, আরো দূরে হও ঠিক কিনা। মুসলমান নারীরা না, রব্বে কারীমের ঘোষণা, সৌন্দর্যতা প্রকাশ পাবে, তোমার সৌন্দর্যতা জাহির হবে তোমার আপন স্বামীর সামনে, চিৎকার দেবো ঠিক কিনা। রাস্তাঘাটে নাই, রাস্তাঘাটে নাই, রাস্তাঘাটে নাই। আবাও কোনো মা দেখা নাইলতে মাতিলে আনো আমার মত আছে। ওই যে বেটি নিবিতে যে বডি স্প্রে লাগাইয়া আর আলতাসন লাগাইয়া একেবারে আতর উতর লাগাইয়া সেন্টুন লাগাইয়া যে রাস্তাঘাটে বাড়ান খুব আছে। আপনারা বিয়ে কিনতে হয় এটা যদি ইলা সেন্টুন লাগাইয়া আতর খুশবু লাগাইয়া যদি বডি স্প্রে লাগাইয়া যদি বার হয় তাহলে নিশ্চয় মানুষের নাক গেরার লাগলে যুব সমাজে ফিরিয়া চাইব, গুণাগার হইব না মাতো না। আমার নবী তো আতর ক্রিম পাউডারের ব্যাপারও হাদিস বয়ান করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ব্যাপার হাদিসটা বরকতান পড়িলে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূল। আমার তো মৌজুদ আগে কইছেন না রে, আমার ফটো আইলে ও না খান্দালো ইলে আমার লগর মেসাবে কইছেন আগে যদি কইতা তিনি সেই আইলা মনে বা আমার মুতাল্লাহ না করে আমার কথা বুঝলেন না আপনারা। নবী যে ফরমায় عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه। এই পর্দা নিছেন মা বোনেরা, তোমরা ক্রিম পাউডারের ব্যাপারে হাদিসটা নাও। আমার নবী ফরমান, হে আমার সাহাবায়ে কেরাম, পুরুষের আতর লাগাইব গ্রানটা ছড়িয়া পড়ত কিন্তু রং এটা চেহারা দেখা যাইতো না। সুবহানাল্লাহ। ব্যাপার অতএব পুরুষে আতর লাগাইতে গন্ধ ছড়িয়া পড়তো, বেটাইতে ইন লুশন লাগাইয়া আর ফাড়ার আলোরা যে বালা করে গোসানে সুযোগ বেটাইতো নাই। রাগ করছেন আমার কথা হয়। আও নবী যে বলেন ও তুইবুন নিসাই মা যাহারা লাউন, নবী যে বলেন বেটিনতে পাউডার লাগাইতে, ক্রিম লাগাইতে, লিপস্টিক লাগাইতে দেখা যাইতো। ও খাফিয়া রিহুহু, ইলা জিনিস লাগাইতে না যে জিনিসের গন্ধটা ছড়িয়া পড়ে, অর্থাৎ আতর লাগাইতে না, সেন্ট লাগাইতে না, বডি স্প্রে লাগাইতে না, ইতার থেকে দূরে রইতে, গন্ধ পাওয়া যেত না, গন্ধের তো লুকায় সৌন্দর্যতা দেখা পাইতো। এটা হইল মহিলাদের ক্ষেত্রে বিধান। জুড়ে হোক ঠিক কিনা, আরো জুড়ে এগুলা ও দুস্থ হল বুজুর্গ হল আমার নবী বিধান দিলা মহিলা হলে সেন্ট লাগাইতে পারতা নাই, আতর লাগাইতে পারতা নাই, বডি স্প্রে লাগাইতে পারতা নাই। হ্যাঁ রং দেখা যেত, সুন্দর দেখা যেত, ক্রিম পাউডার লাগাইতে পারবা। ও আল্লাহ নবী সুযোগ দিলা, ওইটা খালি ফতে কাটেনি না ইটা লাগাইতে নিজের স্বামীর সামনে। এগুলা ও ভাই এখন রাগ করিও না রে মা, তোমরা ফেসুতে দিয়া চলো, তোমরা এটা দেখতে দেখতে ফতে কাটে যুবকে কত সুন্দরী ফুলিন দেখিয়া তার মন আর তোমার নব্বই না। এগুলা বিয়া করতে চাইলে আর দোস্ত হতো দেয় না, বুঝছেন না নি আমার কথা। হিবা দোস্ত হতো দিতে না বেটি, আর হিবা সাজিয়া স্বামীর সামনে থাকতেও নাই। আমরা কুম্বা চুড়ে মারতাই লড়লুস, আমার কথা মনে করে বুঝতে পারছি না। হ্যাঁ এ মহিলা সমাজ না, তোমরা সাজসজ্জা ইখতিয়ার করতে নিজের স্বামীর সামনে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন,
না। এখন স্বামীর সামনে বালা শাড়ি নিতে নাই, স্বামীর সামনে বালা করিয়া জুতা উতা ভিঙ্গিয়া হাজিয়া সাজিয়া সুলুল আসিয়া সুন্দর করে ক্রিম পাউডার লাগাইয়া স্বাস্থ্যে রাজি নাই। ইনে খালি রাই দিলে খালি জেজাল খালি বড়িয়া খালি বেটটা খালি ঘুম বেটা ইয়া ডাকতেছে দুয়ার খুলি দেয় না। আর কোনো বিয়াত গেলানি হাজিয়া বাবা স্টোরি যাইবা কি এগুলা বেটিতে শাড়িও স্টোরি দিনকে পাই হল মাত্র তিরিপিস স্টোরি দেননি, হিজাব স্টোরি দেননি, বুর্গা স্টোরি দেননি, ওটা তারা স্টোরি দিয়া মারে স্টোরি জীবক করে সারা রাত না বইয়া গফরিয়া কাটায় হুতিলে তো প্র্যাকটিসের লস হইব সুন্দর জীবক মাত্র হিন গেলে ঘুম হয় না, জামাইয়ের বাড়ি আন খাও ঘুমি না হাজিতে রাজি নাই মাত্র না দিলে ঠিকই না। এই কারণে আজ এইসব ফিতনায় আমরা সম্মুখীন যুব সমাজের আজকে এই মহিলা সমাজে আজকে এই হাল নিয়ে পৌঁছেছি যেরকম ঠিক কিনা। এবারে আও অদুস্তকাল বুজুর্গ হও, পর্দার বিধান যদি মহিলারা যদি মানে ইফতিজিং থেকে রক্ষা পাবে, মহিলারা যদি পর্দার বিধান খোদা প্রদত্ত পর্দার বিধান যদি মানে নারী দর্শন থেকে নিজেরা রক্ষা পাবে, নিজের সতীত্বের হেফাজত হবে, নিজের মান সম্মান রক্ষা পাবে। চিৎকার দেওয়া ঠিক কিনা, আরো যদি হও ঠিক কিনা। পক্ষান্তরে মহিলারা আজকে সমাজের শ্রেণীর মহিলারা পর্দার বিধান তো আল্লাহ, সেই আল্লাহর হুকুমের সামনে বিদ্যাঙ্গুলি দেখানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা পৃথিবীর বুকে ইফতিজিং আর দর্শনের শিকার হচ্ছে। চিৎকার দেবো ঠিক কিনা, আরো জুড়ে। অথবা মহিলারা আজকে যে এত নারীরা ইফতিজিং এর শিকার হচ্ছে, নারী দর্শন হচ্ছে, নারীরা যে হত্যা হচ্ছে, এর পিছনে একমাত্রই কারণ আমার আল্লাহর অভিশাপ, আমার আল্লাহর হুকুম পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে। চিৎকার দেবো ঠিক কিনা। অথবা তোমাদের মান সম্মান ইজ্জত আবরু সব কিছুর যদি হেফাজত করতে চাও, ইহকালে পরকালে সুখ আর শান্তি যদি পেতে চাও, দুনিয়াতে ইজ্জতে সুখে শান্তিতে দিন যদি কাটাইতে চাও, পরকালে আল্লাহর আযাব আর শাস্তি থেকে যদি রক্ষা পাইতে চাও, পর্দা মানো, পর্দা মানো, পর্দা মানো। ঘরের ভিতরেই থাকো, জরুরি প্রয়োজন হয় মুহররমাত যারা আছেন এদের কোনো পুরুষে নিয়ে যাও, বড় ডিলা ডালা বুরকা লাগাইয়া নিজের লুকাইয়া রাস্তাঘাটে যাও, ইনশাআল্লাহ ইজ্জত সম্মান ও হেফাজত করনেওয়ালাকে। আরো জোরে, আরো জোরে। তাইলে আমরা মেয়েগুলোর লাগি আইজ বাড়ি গিয়া প্রত্যেকে একটা নির্দেশ দিব। কয়টা? সকল রাজি আছেন? শেষে রাজি আথান্তু লোক আছে মাত্র একটা, তখন আমার সারা বয়ান থেকে বেশ কইতাম না। কয়টা মাত্র? আঙ্গুলা দেখা যাবো কয়টা? আরো জুড়ে সবাই বলি, জুলসে বলি, আতলামাও বাট্টি একটা ওয়াজ ও সারা তাকিয়া মেসা বাট্টি ওয়াজ আর কোনটা নাই। আপনার বোন আপনার মেয়ে যদি জরুরি প্রয়োজনে কারো বাড়ি যদি যাইতে হয়, তাহলে শরীয়ত সম্মত যাদের সামনে বাহির হওয়া যায়, মুহররমাতর কোন পুরুষ লইয়া যাইতা, কেউ যদি তখন না নিজে লইয়া যাইতা, নিজে গিয়া আনতা। আর না হয় অন্তত খালি শুধু মহিলা হল দিয়া ফাটাই না জানি, মুহররমাতর পুরুষ সঙ্গে দিয়া ফাটাইবা, আপ ডাউন করাইবা। রাজি নি? শেষে রাজি আখান তুলো না। দেওরের লগে দিলে, বাবিরে দিলে দেওরের লগে মাতন না বাদের টোলায় দান মুরুবি বগি ইলা নিরা নিরে ভাই। হ্যাঁ, ইলা নিরা, ইরা নিরা, ইলা নিরা। আল্লাহ তুমি জাতির হেফাজত করো, আমিন। খবর আমি আমার যেমন 3 বুড়ি আছেন, আমি আমার বুঝিলাম আমার 3 মেয়ে আছেন। আমার মেয়ে যদি তারা নানা বাড়ি যাওয়ার দরকার লাগে, উচিত ছিল আমি নিজে লইয়া যাইতাম। আমি যদি পারি না গাড়ি দিতাম, আমার ছেলে আছে, আমার ছেলেরে দিয়া ভাই বোন দিয়া ফাটাইতাম। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি যদি পারি না আমার ভাই আছেন, মানে আমার মেয়ের আপন চাচা, আপন চাচা, চাচারের সঙ্গে দিব, চাচায় বাতিজারে নিয়ে দেউকা স্বামীর বাড়ি না হয় নানা বাড়ি। এইভাবে যদি মুহররমাতের সঙ্গে যদি মহিলারা যদি কোনো জায়গার জরুরি প্রয়োজনে যাতায়াত যদি করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মহিলা সমাজের মান সম্মান সবকিছু বহাল থাকবে। মাতনা জুড়ে ঠিক কিনা? না আজ থেকে গিয়ে খাইল ফুড়ি করলে যে যেত এগুলা শাড়ি দিও, বন্ধ ছাগল বি একলা দেও না, বন্ধ ছাগল বি একলা জঙ্গলে ধরো না, ইয়ালে খাই দিবা হে তিয়ালোর ডোর ধরাও। আর এই যে যুবতী মেয়ে করে যে করতারি যে একলা যে সকাল 8টার সময় চাই তো কোচিং ক্লাস, ইকে কিজাত কোচিং ক্লাস করে খবর আছে। আর এর মাঝে দেখা যায় উসমানী মেডিকেল খালি সিরিয়াল ধরা, বলে কি তো হয়েছে বলে বয়সের আগে বিয়া শাদির আগে দেখা যায় লেঙ্গুল নাম্বার খালি বাড়তি করা চলে।
বাঙ্গাই টাঙ্গারে ভাই বয়সে দেন না, বুঝিয়ে কথা মাইতাম পারি না। আমার কথা বুঝলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তুমি জাতিরে বুঝার তৌফিক দাও, আমিন। ভালো কথা। আপনারা আঠানো দরিয়া কইলেন, আমারও মেসেজটা সবে মাইনবানি। আমি মানুষ কোন মেসেজ মনে রইবনি, খোঁজাই মেসেজটা কিতা কইছি। আমরা মেয়ে হল কোন দিকে যাইতে গেলে মুহররমাত পুরুষগুলোর সঙ্গে দিতাম বা লইয়া যাইতাম, রাজি তো? আবার তা আল্লাহর একখান দেখাই। আল্লাহ বাক্কা সময় বাঙ্গা গলালিয়ে হেরান হয়েছি রে আল্লাহ, আমি ওই যে একটা মেসেজের কথা আপনার বন্ধুগুলোর কইছি, ওখান তার পূর্ণ আমল করবার তৈরি সবরে দেও, হই না? আমি আরো যদি কথা আল্লাহ আমি ওখানটা যদি আমল করি যাই, তাইলে আমলশীল যুব সমাজের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা সার্থক। আগামী বছর এই তাফসীর হইতনি বুঝিলিছি, হার হার মধ্যে কি আত্মুলো চাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, আগামী বছর যদি আমার হুজুর তারা যদি ইয়াদ করে, যে আমার ওই বিষয়টা আগে আমার কইয়া দিন, জানি আমি চাইয়া ইনশাআল্লাহ আপনারা লোকে কিছু মুজাকারা করব। আগামী বছর তফসির মাহফিল হইতনি, সবাই বলে হইতনি। মাশাআল্লাহ, তাহলে এইলা ফিন্ডাল লাগবো নি, মাইক লাগবো নি। এই যে কোটি কোটি যুব সমাজে যে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করছেন, আমার তো ওলা খুশি লাগে। মনে হয় তার খুব ভালো সুমা খাইলেও মনে হয় মনের দুঃখ যেত না। কারণ ইলা যুব সমাজে গানের আয়োজন করেন, ব্যাডমিন্টনের আয়োজন করেন, ফুটবলের আয়োজন করেন, মিনি ফুটবল খেলার আয়োজন করেন, গুড় দৌড়ের আয়োজন করেন, ও আল্লাহ নৌকা দৌড়ের আয়োজন করেন। ইতার যুব সমাজে ইতার না আয়োজন করিয়া যে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করছেন, এর আরে চাব্বাস দিতাম না, দেখারে দিতাম। অতএব এরারে আমরা উৎসাহ দিতে রাজি আসিনি, সেখানে রাজি আতুটাও। মাশাআল্লাহ, আপনারা আমিন হয়ে দোয়া করবা তো ইনশাআল্লাহ। দেখি ওই যুব সমাজরে তারার এই নেক উদ্যোগের লগে আপনি একটু আর্থিক সহযোগিতার মাধ্যমে উৎসাহ দিতা, কিতা দিতা? আরো দিলে সামান্য সাহায্যের মাধ্যমে তারারে আপনি উৎসাহ দিতা। আমিন হয়ে দোয়া করে নেন। দেখি যাই আগামী বছর ফিন্ডাল বাবদ 2000 টাকা দেনেওয়ালাকে আসে, ফার্স্ট টাইম পাই লাগবো 2000 করি। মাশাআল্লাহ, আমার যে হুজুরে আমার দাওয়াত দিছেন ও হুজুরের ভাই দেখি আর মাস্টার সাহেব নানি না মেম্বার সাহেব, মেম্বার সাহেব তোমার মেম্বার নুরুল ইসলাম মজনু, নুরুল ইসলাম মজনু মেম্বার সাহেবে 2000 টাকা হই না সবে একবার আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় বেজার আখান তুলো চাই, জুড়ে না তকবীর লাগাও, নারায়ে তাকবীর। কইছে না ওলা যারা না দিলে আওয়াজ বলে হইতো না। বাতাস লো তুলা, আর তুলো তোরা বাতাস লো চাই। এ যুবক ভাই বাতাস লো, যে ভাই বাতাস নিলে সাক্কা কিলা চলে। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা আলহামদুলিল্লাহ সবে যুব সমাজে যোগ করতে শান্তি পিন্ডালের খরচ একজনে দিলে। আগামী বছরের মাইকও একজনে করছে নিয়েছিল। মাইক পিন্ডাল দুটো হয়েছে, জাকির হোসেন তাই পিন্ডালের মাইকের খরচ বাইকের খরচ পিন্ডালটা একজনে দিলে বাকি আমরা একজন মানুষে পিন্ডাল দিলে তাতে আর আমার মেম্বার হতে হইলেই না, ওদের মত আছেন। ও সান্দার দোকান নাই, ও পিন্ডালটা আগামীতে খালি আপনি দিতা। ও মেম্বার সব আখান দেখাও না। মাশাআল্লাহ, তান দেখা দিলে মারহাবা হয় না? মারহাবা। আল্লাহ হলে আমার লোকে আখান তুল রে বা, এবার তা খবরে বা আল্লাহ, আরো ধীরে মতো আল্লাহ। ও যুবক খবরে বা আল্লাহ, ও বাংল খবরে বা আল্লাহ। আল্লাহ আমরা আপনারা ডাকি আর রে আপনার বন্ধা আগামী বছর তাফসীর মাহফিলর ইফিন্ডাল দিবা। আল্লাহ খাইল কিয়ামতের দিন তোমার বন্দারে রদিত ফলাইও না, আরশের ছায়া তলে পান রে তান মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বিরাদর, ভাই বোন, তানোর সবরে আরশের ছায়া তলে জায়গা দিও। লগে আমার যুব সমাজেরও লাগি, অত্র সংগঠনের যুব সমাজের লাগি, এই মাহফিলে আনেওয়ালা যুব সমাজের লাগি, মুরব্বী বাবা হলোর লাগি, সাবাল হলোর লাগি, আলিম হলোর লাগি, হাফিজ হলোর লাগি, আরশের ছায়া তলে জায়গা দিও। হই না আমিন? আরো জুড়ে কথা আল্লাহুম্মা আমিন। ও বিশনের ভাই জুড়ে কথা খবর আল্লাহুম্মা আমিন। আর কিছু নেই, আমরা দুইটা ফান্ড আছে, সদস্য ফান্ড, দাতা সদস্য 5,000 টাকা, আর এমনি সদস্য 1,000 টাকা। প্রোগ্রাম আমরা রাজিনী ওখান থেকে আর কোনটা না। এর দাতা সদস্য 5,000 আর শুধু সদস্য 1,000। ইলা কোন মর্দে মুজাহিদ আসেননি এই যুব সমাজের লগে ও রাজি হইলে ইলা ও করতে আপনারা রাজি আসেননি? খেখে রাজি আখান গুলো গোসাই। মাশাআল্লাহ, হোক আলহামদুলিল্লাহ।
এখন দেওয়ার দরকার নাই, এখন দেওয়ার দরকার নাই। জি জি, আপনারা হুজুর তারা এমন চাইয়া চাইয়া কইবা, আপনারা খালি মতামতটা দিলে হইব, বেজান না তো খাও, সব খুশি নি। কেউ যদি তার 5,000 দিন, আমার কোনো দুঃখ আছে না, খরচ হইবা, কিন্তু আমার সমালোচনা করার কোনো দরকার আছে? কেউ যদি 1,000 টাকা দিয়ে সদস্য হইতে চান, কিন্তু আমার কোনো বাধা আছে নিবা? কোনো বাধা নাই তো গৌরব, মনে কোনো তকলিফ নাই ইনশাআল্লাহ, কোকা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাকির হোসেন, আব্দুর রহিম মিয়ার ছেলে, আব্দুর রহিম মিয়ার ছেলে জাকির হোসেন বিদেশ থাকেন, আগামী বছর ওর মাইক দিলেইবা। আল্লাহ হরে ব্যাপারটা, আল্লাহ ও যুবক ভাই, আল্লাহ হাত খানিতে রে, আল্লাহ আরো জোরে করতে, আল্লাহ কোরআনের আওয়াজ এই মাকির মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়বো। আমরা আপনারে মুনিবরে, আমরা গোলাম হলে ডাকিয়া আপনার বন্ধার মান সম্মান না পৃথিবীর গলিতে গলিতে ছড়িয়া পড়ে, কই না আমিন? আল্লাহ যারা আমিন হইতে হদ্র হকলর জানি মান সম্মান আয় আল্লাহ দুনিয়ার বুকে ছড়িয়া পড়ে, কই না আমিন? আল্লাহ তান্ডে আমরা খেয়ে লজ্জিত করিও না, অপমান করিও না, কই না আমিন? মাশাআল্লাহ। আর কিছু আসেনি? ইচ্ছা করিয়া 5,000 টাকার সদস্য হইতাছেন, দাতা সদস্য এখানে উপস্থিত হইলে নাম কইলে, কেউ যদি খুশি মনে দাতা সদস্য হইতে চান, 5,000 টাকা দেনেওয়ালা, তাহলে আপনার আত মুবারক খান দেখাইতে পারেন। আমরা সবে মিলিয়ে আপনারা দোয়া করবো, আল্লাহ আপনার হাসর উসমান গনির লোকে কথা কই না আমিন? दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान गनी तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान गनी तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाह उस्मान गनीर लगे हाशरे तो कोई ना आमीन। খুশি মনে কইন জানিলা যদি কথা কইন। ইমরান হোসেন ভাই, ইমরান হোসেন পর্তুগাল তখন, পর্তুগাল তখন প্রতি বছর 5,000 করে, প্রতি বছর 5,000 করে দিবা। আমি আওয়ার বাদেও আমার ইমরান ভাই আমার চা খাওয়াইছেন, অন্য আওয়ার বাদেও সার ফলাক সানি হয়েছেন, হুজুরে চা দাও, কত মায়া করছেন আল্লাহ আপনার বন্দায়। আর এখন হইতে তাই 5,000 টাকা দিয়া দিয়া যাইবা। আল্লাহ আপনার বন্দারে হযরত ওসমান গনিল্লাহ খান পূর্ণ মন দেও আর ওলা দন দেও, আর হযরত ওসমানের লগে তার হাসর খান করিও। আমিন কওরে বাবা, আরো জোরে হোক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফালিল্লাহিল হামদ ফালিল্লাহিল হামদ ফালিল্লাহ। আর কেউ আছেন খুশি মনে ইলা দাতা সদস্য 5,000 টাকা দেনেওয়ালা? আসেন ইনশাআল্লাহ হইবা। নাম প্রকাশে বলেছি গো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি 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 মাশাআল্লাহ। মুখতাসার দোয়া করিলে আমরা লাগে, মুই ওইটা সারা আগে দোয়া হলি যে আল্লাহর লাগি।